চোখের জল পড়ে কাঁদতে হয়। আপনারা হয়তো ইতিহাস সবাই জানেন, নতুন কিছু জানে না যারা বর্তমান প্রজন্ম। ভরত মন্ডলকে গুলি করে হত্যা করে তার ভুঁড়িটাও বার করে দিয়েছিল এই জল্লাদরা। শেখ সেলিমকে মেরে এই সামনে যে পিছনে খালটা, খালের পাড়ে পুঁতে দিয়েছিল। আপনারাই তার উদ্ধার করেছেন, আমরা সকলে মিলে উদ্ধার করেছি। আর 13 বছরের বিশ্বজিৎ মাইতিকেও গুলি করে হত্যা করতে ওরা দ্বিধাবোধ করেনি। সেই দিনটি আজকে আমাদের কাছে একটু বেদনাদায়ক। তবে কষ্ট কি জানেন তো, বিজেপি নামক দলটা তৎকালীন কিন্তু ছিল না, কোথাও ছিল না। ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি একটাই ছিল, আর সেই ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনের মধ্য দিয়ে আজকের বাংলা পরিবর্তন হয়েছে। বাংলায় 35 বছরের জবরদল পাথরকে সরিয়ে দিয়ে আজকের মামাটি মানুষের সরকার সংগঠিত হওয়ার পর আজকের কিন্তু প্রত্যেকটা মা মাটি মানুষের মানুষ উপকৃত। আপনারা জানেন এই রাস্তা কখনো পিচ রাস্তা ছিল না, ভিতরে ঢালাই রাস্তা ছিল না। মামাটি মানুষের সরকার আসার পরে আজকের পিচ রাস্তা, ঢালাই রাস্তা, আজকের বাড়িতে বাড়িতে আলো, বাড়িতে বাড়িতে শৌচাগার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সবকিছু মানুষ কিন্তু পাচ্ছে, বিনা পয়সায় চালও পাচ্ছে। কিন্তু তার প্রতিদানে কি করছে জানেন? দিতে পারে। এবং সেই সময় সমস্ত বিরোধী দলের ভূমিকা ছিল, এসইউসিআইয়ের ভূমিকা ছিল, প্রভাস বাবুদের বিরাট ভূমিকা ছিল, লালকৃষ্ণ আদবানির ভূমিকা ছিল। লালকৃষ্ণ আদবানি প্রথম তো খেজুরির অবরোধ তুলেছেন, তা আপনি অস্বীকার করবেন কেন? আমি তো বলছিলাম মমতা ব্যানার্জিকে আমরা যখন ডাকতাম আসতেন, বাকিটা আমরা করতাম, আবার চলে যেতেন। আবার আমি এখানে আসতাম, যে দায়িত্বটা এখানে দিয়ে যেতাম নিশিদাকে, বা ওখানে আপনার ওই ওপারের অঞ্চলে যারা ছিল স্বদেশ অধিকারী, অশোক করণ বা অন্য যারা ছিল, কেউ কেউ তৃণমূলেও আছেন, তা আমরা সেইভাবেই করতাম, সবাই মিলে আন্দোলন হয়েছে। সিপিআইএম ছাড়া সমস্ত দল প্রায় ঐক্যবদ্ধ ছিল, এবং এখানে প্রত্যেকেরই কিছু না কিছু অবদান আছে। মহেশ্বেতা দেবী টাকা না দিলে আমরা তো জামিন করাতে পারতাম না। মহেশ্বেতা দেবী তার ম্যাগসেসেই পুরস্কার সার্কেট টাকা, তার 30 লক্ষ টাকা দিয়েছে আমাদের অ্যাকাউন্টে, তার টাকায় জামিন পেয়েছে সবাই, হাজার হাজার আসামি ছিল। তো আপনি অবদানটা অস্বীকার করবেন কেন? আমরা তো বলছি সেই সময় আন্দোলনে লালকৃষ্ণ আদবানির ভূমিকা ছিল, সুষমা স্বরাজের ভূমিকা ছিল, রাজনাথ সিংয়ের ভূমিকা ছিল, আদবানি যে অপোজিশন লিডার 62 দিন পার্লামেন্ট বন্ধ রেখেছিল, বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি এসেছেন এখানে যতবার টাকা হয়েছে, এসইউসিআইয়ের প্রভাসবাবু এসেছেন।